Hi guys, Assalamualaikum and welcome back to another brand new video. তাহলে চলেন আজকে দেয়াল সাজানোর জন্য খুব সুন্দর একটা ওয়াল ক্রাফটিং করা যাক। আজকে খুব সুন্দর করে একটা বড় ফুল এবং তার সাথে অনেকগুলো প্রজাপতি আঁকবো। ফুলটা বানানোর জন্য আমি আগে থেকেই আমার যে কার্টুন বোর্ড পেপারটা ছিল সেটাকে হাফ সার্কেল করে কেটে নিয়েছি এন্ড ফুলের যে পাপড়িগুলো সেগুলোকে বানানোর জন্য আগে থেকে আমি এই পাতার শেপ করে বানিয়ে নিয়েছি এন্ড দেন এগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবং অনেকগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এরপর কাগজকে ঠিক এইভাবে ফোল্ড করে আমি একটা প্রজাপতির হাফ সাইড এঁকে নিয়েছি যেন একই সাথে আমার অনেকগুলো প্রজাপতি বানানো হয়ে যায় এবং এই টেকনিকটা ইউজ করে কিন্তু আপনারা চাইলে খুব কম সময়ে একটা একটা করে প্রজাপতি বা অন্য কোনো কিছু না বানিয়ে ইজিলি অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং খুব বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর আমি আস্তে আস্তে সবগুলো প্রজাপতির উপরে একটু আউটলাইন করে দেব যেন এগুলোকে দেখতে একটু হলেও রিয়েলিস্টিক মনে হয় এন্ড ঠিক এইভাবে দুইটা প্রজাপতি একসাথে আঠা দিয়ে লাগিয়ে দিব যেন এইগুলো দেখতে আরো বেশি সুন্দর দেখায়। এই পর্যায়ে আমি এখন আমার ফুলটা বানাবো। ফুলটা বানানোর জন্য আগে আমি এই বোর্ডটার মধ্যে একটু করে আঠা লাগিয়ে নিব এবং আমার যে পাপড়িগুলো আছে সেগুলোকে যেন রিয়েলিস্টিক মনে হয় তার জন্য এটাকে একটু হালকা করে আমি বেন্ড করে দেব যেন একটু সুন্দর ভাইব্রেন্ট দেখা যায়। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ বোর্ডটার মধ্যে আস্তে আস্তে সবগুলো পাপড়ি লাগিয়ে নিব এবং খুব সুন্দর করে এটাকে আরো ভালো করে ডেকোরেট করব। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যেন আমার সবগুলো পাপড়ি একই সিকোয়েন্সে না যায়। প্রত্যেকটা পাপড়ির জন্য পরবর্তী লাইনের পরবর্তী যে ফাঁকা জায়গা আছে পাপড়ির সেই জায়গার মধ্যে যেন আমি বসাই এন্ড খুব সুন্দরভাবে ঠিক এভাবেই আমি সম্পূর্ণ ফুলটা বানিয়ে নিয়েছি। এখন বলা হচ্ছে যে সেন্টারটা আছে সেটা। এই সেন্টারটা বানানোর জন্য আমি কাগজকে ঠিক সুন্দর এইভাবে হাফ ফোল্ড করে নিয়েছি এন্ড দেন এটাকে কেটে নিয়েছি। এরপর এটাকে পরাগধানী বা সূর্যমুখীর যেই অনেকগুলো ঝাড় একসাথে থাকে ঠিক এরকম ভাবে আমি কেটে নিব এন্ড কেটে এটাকে আস্তে আস্তে আমি খুব সুন্দর করে রাউন্ড ওয়াইজ ফোল্ড করব। ফোল্ডিং করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমার ফ্লাওয়ারের যে পরাগধানী এগুলো একে অপরের সাথে আটকে যেন না যায়। এরপর প্রথম লেয়ার করার পর আমি সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। এতে করে আমার যে পরাগধানীটা হবে সেটা খুব বড় হবে এবং খুব দেখতে সুন্দর দেখা যাবে। এই পর্যায়ে শুকিয়ে আসলে আমি একটু এটাকে ছড়িয়ে দিব এন্ড ফার্স্টে আমার এই যে সেন্টারটা আছে সেখানে আঠা দিয়ে খুব সুন্দর করে আমি লাগিয়ে দেব। মনে রাখতে হবে এখানে আঠার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ আমার যে সেন্টারের ফ্লাওয়ারটা আছে এটা একটু হেভি, তাই এটাকে সেট করার জন্য অবশ্যই একটু বেশি অ্যামাউন্টের আঠা দেওয়া লাগবে। এন্ড এখন এটার কাজ সম্পূর্ণ শেষ। এখন নিজের পছন্দ মতো ওয়ালে এটা লাগিয়ে দিলে হয়ে গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।